রড মিস্ত্রি কে আপনি? এই রডটা এই ভীমের এই কলমে বাড়াতে দিয়েছেন কে? এই ভীমের রড বাড়াতে দেওয়ার নিয়ম আছে? হ্যাঁ আছে না? কোন জায়গায় নিয়ম আছে? এই যে একটা দিচ্ছেন, ওই যে একটা দিচ্ছেন, ওই যে ভাই আসেন এর আগে সাইডে ইঞ্জিনিয়ার না ছিল সে বলে নাই না। কি বলবো তাহলে আপনি যদি কলমের ভেতরে যদি আপনি যদি সব রড নেন তাহলে আপনার রিং কমাইতে হবে, রিং কমাইতে হবে। রিং কমাই দিতেন, কিন্তু এইভাবে তো রিক্স। এটা পরের সাথে দেওয়া লাগবো। আমিও চিন্তা ভাবনা করছি এটাই করবো, মানে ভেতরেই তো আপনারা তো প্র্যাকটিক্যালি কাজ করেন না, আপনারা এটা আরো ভালো জানেন। যখন দেখবেন যে না যায়, যেহেতু 10 ভীমরা, তখন আমাদের রিংয়ের সাইজ ছোট হবে। আপনাদেরও সমস্যা, এর এইভাবে দিলে সমস্যা। এর আগে ভাই সাইডে আসে নাই, প্রথম সাথে ভীম দেয় নাই, আসছিল কিছু বলে নাই। প্রথমে খালি ওই সময় ভীমের সময় দেখাইছিলাম, সাতের সময় আসছিল, সাদের সময় আসছিল, ভীমের সময় দেখাইছি, ভীম নামার আগে দেখাইছি, 2 দিন আসছিল উপরে। ভীম নামার আগে একদিন দেখাইছি। এইগুলি এরাও জানে। যদি আমরা যদি 7 বানাই তো যে কোনো এক সাইডে চলে যাবে। আর যদি আমরা যদি রিং যদি 6 বানাই তাহলে একটু ছোট, ওই 6 বানাইলে আপনার একদম অ্যাকুরেট ভাবে যায়। কারণ এটা ওই 7 হইলে যেহেতু 10, তখন ওই এই দিতে গেলে ঝামেলাটা হয়। তখন রিংয়ের সাইজটা একটু ছোটো বানাইলে যাওয়া যায়। এখন এই রিংটা 6 করা লাগবে। এর পরবর্তী থেকে ই করবেন না, একবারে 6 করে, যাতে আমার কলামের ভিতরে যায়। কারণ যখন ভূমিকম্পটা হয় তখন তো আপনার এরকম দোলে না বিল্ডিংটা। আপনার এই রডটা যখন এই ভিতরে থাকবে তখন এটা মুখ বুঝি থাকবে। আর এটা তো ধরেন এই আউট, কলামের রডের আউটে আছে, মানে এই রডটা দুইটা। হ্যাঁ এই যে এই রডটা এই যে এই যাইব, ঠিক আছে? এই যে এইটাতে যাইবে, এই যে যেমন গেছে না, এটা তো বাইরে গেলে তো এত খালি একটার উপর থাকতে সাপোর্ট, দুইটার উপর সাপোর্ট থাকতেছে না, এই কারণে। হ্যাঁ, তো তাইলে ইয়ার বিমের রিংগুলো বানাইতে হবে। ও প্রত্যেকটা বিমের রিং বানাতে 6 নাকি পারবে? 6 বানাইলে আপনি ইজিলি ঢুকিতে পারবেন। যেখানে যেটা আছে এখন ক্লিয়ার কভার আছে কত? 1.5, তখন ডিলে কভার হবে 2। হ্যাঁ 2 থাকবে, 2 থাকলে অ্যাকুরেটলি ভাবে সুন্দরভাবে দিতে পারবো। তখন ক্লিয়ার কভার হবে 2, এখন 1.5 আছে, তখন ক্লিয়ার কভার 2, মানে 6 দিতে হবে, 6 সেক্টর। বৃষ্টি কি আবার আসবে?